এবার মাছের মাথাগুলি আস্তে আস্তে তুলে নেব। রান্না মাছের মাথা ভাজা হয়ে গেছে, ফ্রাই করা, একটু লেগে গেছে, অসুবিধা নেই, কারণ আমার তো এবার এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, ভেঙে দিয়ে দিলাম, আর দেব এই যে এতগুলো পরিমাণে রাঁধুনি। রাঁধুনিটা একটু ঘষে দেবো, তাহলে সেন্ট ভালো হবে। রাঁধুনিটা দেওয়ার পর কেটে রাখা অল্প কিছু পেঁয়াজ, সামান্য কিছু পেঁয়াজ, বেশি নয়, একটা ছোট পেঁয়াজ একটা দিলেই হবে, এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো। এতে আর কিচ্ছু যাবে না, বাস হয়ে গেছে। একটু পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে আপনারা এই রান্নাটা শুধু রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা কিংবা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, এবং আপনারা যদি কেউ কাঁকড়া খেয়ে থাকেন তো কাঁকড়া দিয়েও করতে পারেন, এটা ভীষণ ভালো লাগে। এবার আপনাদের লঙ্কা, লঙ্কাগুলো জাস্ট বেশি জাস্ট নাড়াচাড়া করে যে কেটে রাখা যে শাকগুলো এগুলো দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করবো। আমরা কিন্তু একটু বেশি ঝাল খাই, যার জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। লঙ্কা দেখে কিন্তু আবার কেউ বলবেন না ওরে বাবা কত লঙ্কা। আপনারা যেমন যে খাবেন টেস্ট অনুযায়ী আপনাদের তারা সেভাবে লঙ্কা দিতে পারেন। আর এটা তো গ্রামের রান্না, একদম গ্রাম বাংলার রান্না, তো একটু ঝাল ঝাল রান্নাগুলো বেশি ভালো লাগে। আস্তে আস্তে যত জাল উঠবে তত শাকটা কমে যাবে। এতে কোনো জল ব্যবহার করব না, যে শাকের যে নিজস্ব জল রয়েছে এই জল দিয়েই রান্নাটা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব, কারণ লবণ হলুদ আমার দেওয়াই ছিল আগে, ওই জন্য এখন আর লবণ হলুদ দেবো না, পরে দেখবো যে লবণটা দেওয়া লাগবে কিনা। আসলে একা একা ভিডিও করছি তো, যার জন্য একটু প্রবলেম হচ্ছে।
অনেকটা শাকের মধ্যে অনেকটা জল ছেড়ে শাকটা কমে এসছে। এই সময় মাছের যে মাথাগুলো ছিল, যে ভাজা ফ্রাই করে রেখেছিলাম, এগুলো এখন এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা একদমই অল্প তেল মশলার রান্না, কোনো মশলাই দেওয়া নেই, জাস্ট ফোড়ন আর একটু পেঁয়াজে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা ভীষণই খেতে ভালো লাগবে। আমার তো ভীষণই পছন্দের একটা খাবারের মধ্যে একটা খাবার এটা।